নারায়ণগঞ্জের নন্দলালপুর দক্ষিণ মহল্লায় দুর্ধর্ষ ডাকাতি, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি। বুধবার 1 জুলাই 2026 আনুমানিক দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে বলে অভিযুক্তরা জানিয়েছেন। মোহাম্মদ শফিক মিয়ার বাড়িতে সংগঠিত এই ঘটনায় মোহাম্মদ রাজু পিতা মানিক ও মোহাম্মদ রানা পিতা হক্কা এর নেতৃত্বে একটি দল এই দুর্ধর্ষ ঘটনা ঘটায়। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী অভিযুক্তরা বাড়ির পিছনের দিক দিয়ে বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। পরে একটি কক্ষের জানালা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার, রূপার জিনিসপত্র এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা ধারালো অস্ত্র, ছুরি ও রামদা প্রদর্শন করে স্থানীয়দের উপর হামলা চালানোর চেষ্টা করে। এতে আতঙ্কিত হয়ে লোকজন নিরাপদ দূরত্বে সরে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমার স্বর্ণের 1 ছড়া চেন, রূপার 2 ছড়া চেন, আর 3 ভরি রূপা, মুকুট আর 70,000 টাকা। নগদ 70,000। রূপা কতটুকু? রূপা আর নুপুর? তিন। এই ঘরটা তো আপনার না? আর স্বর্ণের চেন নিচে 8 আনা 3 করে। এরকম কাউকে কি আপনাদের সন্দেহ হয় যে সন্দেহজনকভাবে কাউকে সন্দেহ করতেছেন যে আপনাদের ঘরে এসে আজকে দিন দুপুর বেলা, রাত্র হলেও একটা কথা ছিল, দিন দুপুর বেলা চুরি করলো, এরকম কাউকে সন্দেহর চোখে রাখছেন? ধরাও পড়ছে। আচ্ছা। তারপর যে ধরে দেখছে পাগল লাগে অনেক জয়জাপটা মারামারি হয়ে গেছে। তারপর আমরা আইছি, আর পরে দেখি এই বিকশিত হয়ে গেছে আমার ঘর। দেখি চাইয়া দেখি আমার টাকা কয়টা, স্বর্ণ গয়না সব হয়ে গেছে। ধরা খাইছে যেহেতু, তাহলে কতটুকু সত্যতার সাথে, কতটুকু প্রমাণ সাথে আর কি ধরছেন আপনি? জি। কতটুকু প্রমাণ পাইছেন? আমরা যে নিচে তাই আমরা প্রমাণ পাইছি। এখন কি স্বীকার আছে না, নাকি গায়ের জোর দেখাচ্ছে? গায়ের জোর দেখাচ্ছে। গায়ের জোর দেখাচ্ছে। এখন আপনারা এটা কিভাবে, আমরা বিচার কিভাবে এলাকাবাসীর কাছে চান? আমরা এলাকাবাসী আমার যেইভাবে যে এরকম করছে আমরা ওইভাবে বিচার চাই। আপনার ওই একই বিচার। একটা হাসপাতালে থাকে না, একটা মুরগি পালে থাকে না। এলাকার পাশে থেকে অন্য এলাকাতে লোকে এইরকম আমার গরিব মানুষ কষ্ট করে কাম করি, আমাকে কি কিছু রেসিডে এরকম খাইতে পারবো না, কষ্ট করে কাম করে কোনো একটা কিছু ঘরে কিনা থাকতে পারবো না। এটি কি আইনত তো ভাঙ্গিয়া বাড়ির ভিতরে ঢুকছে। ঢুকার পরে ওই জানালা ভাঙছে, জানালা ভাঙ্গিয়া ঘরের চাবি পাইছে। ঘরের চাবি পাইয়া ঘর খুলিয়া ঘরের ভিতরে যাইয়া আবার ঘরের সুকেসের অলডরফের আলমারির চাবি পাইছে, পাইয়া আবার হেডি খুলছে। স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্তরা মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের অভিযোগ, সুযোগ পেলেই ফাঁকা বাড়ি টার্গেট করে এ ধরনের অপরাধ সংগঠিত করে। আমরা চাই দেশে যে সন্ত্রাসবাদী করতেছে, ডাকাতি করতেছে, চুরি করতেছে, রাজধানী করতেছে, আমরা কিভাবে ওর উপর কর্মকর্তা করতে আমরা সাহায্য চাই। আমরা যে কিভাবে ভালো থাকতে পারি, আমরা এটুকুর ব্যাপারে একটু সাহায্য চাই। তারা যে ঠিক মতো বিচার করে, ঠিক মতো যে এটার খেল নেয়, আমরা এটি আপনার কাছে দাবি। কি হয়েছে অবস্থাটা, অসহায় পরিবারটা দেখে, সবাই দেখে, নজর রাখে, দেখে। এই জানালা কাটছে, জানালা কাটার পরে ঘরের তালা খুলছে, ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকে আপনার টাকা পয়সা যা ছিল সব নিছে। তারপর আঙ্কেল ধরছে, উনিও ফিল্ডে ছিল, উনি ধরছে, ধরার পরে ওনাকে মারার হুমকি দেওয়া হয়েছে, খুন করে ফেলবে, গুম করবে, এইটা সেটা মারার হুমকি দেওয়া হয়েছে। ইভেন যখন আমি চলে যাচ্ছি আমাকে পিছন থেকে ডাক দিছে, ডাক দিয়ে মনে করেন বিভিন্ন ধরনের আজে বাজে গালাগালি এবং আমাকেও মারার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে এলাকাবাসী ZTV অনলাইনকে জানান, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করছেন তারা। একই সঙ্গে তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।